প্রথমেই একটা প্যানে সরিষার তেল 1 কাপ পরিমাণ নেওয়া হয়েছে। এবার এখানে তেজপাতা এবং গরম মশলা ইউজ করা হয়েছে। এটাকে হালকা ভেজে নেওয়ার পর 1 কাপ পেঁয়াজ ভালো করে লালচে রঙের করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমাদের ইউজ করতে হবে রসুন বাটা 2 টেবিল চামচ এবং আদা বাটা 2 টেবিল চামচ। এটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। পরবর্তীতে এখানে গরুর মাংস ইউজ করা হবে। আমরা এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি এবং এই গরুর মাংসটাকে আমরা যে কষানো মশলা সেটার মধ্যে দিয়ে দিব এবং এটাকে ভালো করে মিক্সড করে নিব। এখানে জয়ফল গুঁড়ো 1 চামচ দিয়ে দিতে হবে এবং স্বাদমতো লবণ এবং কাঁচামরিচ দিতে হবে পরিমাণ মতো। ঝালটা আপনাদের স্বাদ মতো বুঝে আপনারা দিবেন। টক দই দিতে হবে 1 থেকে 2 কাপ এবং মাংসটাকে 20 থেকে 25 মিনিটের জন্য লো হিটে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আপনার পানি দিয়ে দিতে হবে 2 কাপ এবং আবার মাংসটাকে আমরা রেখে দিব কিছুক্ষণের জন্য। এটাকে মিডিয়াম হিটে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখন মাংস থেকে এরকম লালচে বা ব্রাউন কালারের একটা ভাইব আসবে তখনই আমরা মাংসটা উঠিয়ে নিব। পরবর্তীতে এই রান্না করার যে মাংসর মধ্যে এই যে মশলার মধ্যে আমাদের চাল ইউজ করতে হবে। চালটাকে ভালো করে ভেজে নেব। আমরা এখানে 600 গ্রাম চিনি গুঁড়া চাল ইউজ করেছি। এটাকে ভালো করে ব্রাউনিশ করে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট। এরপর এখানে 6 কাপ ফুটন্ত গরম পানি নিয়ে নিতে হবে এবং গুঁড়া দুধ নিয়ে নিতে হবে 3 টেবিল চামচ। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এবং লবণ স্বাদ মতো দিয়ে দিতে হবে। এরপর যে আস্ত কাঁচামরিচ এবং কিশমিশ 2 টেবিল চামচ ইউজ করা হয়েছে। এবার এটাকে লো হিটে 10 থেকে 10 মিনিট রাখবো। এখানে কেওড়া জল ইউজ করা হয়েছে 1 চামচ। পরবর্তীতে আমরা যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা আমরা ইউজ করব। এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটাকে মিক্স করার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। লো হিটে রাখবো 10 থেকে 15 মিনিট। এটাকে আবার উঠিয়ে নিতে হবে এবং পরবর্তীতে আমরা আমাদের এটা পরিবেশনের জন্য তৈরি। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।